সকালে উঠে কিছু করুক মানুষ আর না করুক, একটা গৃহিণীর সবথেকে বড় প্যারা হচ্ছে বিছানা উঠানো। আমার কাছে বিছানা উঠাতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে শোয়ার সময় যখন মশারি টানাবো তখন যে কী আলিস্যামিতে পাই সেটা আর বলে বোঝানোর নয়। তো কিছু তো করার নেই, আমাকেই করতে হবে। আমার ঘরে কেউ নাই, তবে আল্লাহর মতন লোক আছে। করার মতো লোক না থাকলেও আল্লাহর মতো লোক আছে। এই তো দেখো, আমি এই যে কম্বলটা গোছাচ্ছি আর আমার ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, মানে ও সরবে না। ও ক্যামেরার দিকে তাকিয়ে, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারতে যে ক্যামেরার দিকে তাকিয়ে তারপর ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছে। ও বুঝতে পারছে যে আমি ক্যামেরা অন করেছি। আজকাল বাচ্চারা এত অ্যাডভান্স, মানে ওরা সব বোঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথেই বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তো এদিকে আমি সকালে উঠে টুকটাক অনেক কাজই করে নিয়েছি, কিন্তু ইহান আজকে একটু ঘুম আসছিল অনেকক্ষণই। তো ভাবলাম যে তার আগে আমি ওকে একটু খাইয়ে তারপর শুয়ে দিয়েছিলাম। ও অনেক সকালে উঠেছিল, তো পাতলা কম্বলটাই 2 ভাঁজ করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বিছানা আমি অনেক আগেই উঠিয়ে ফেলেছি। সকালের দিকে বিছানা আর হচ্ছে কাপড় চোপড় থালা বাসন ধুলেই আমার কাছে মনে হয় সব কাজ শেষ। এদিকে দেখো আমার ছেলে কি করতেছে, মানে 2টা বেড নিছে। গতকালকে বাজারে গিয়েছিলাম, তো ওর জন্য 2টা বেড এনেছিলাম, আর তোমাদের সাথে ওইগুলো শেয়ার করা হয়নি। অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। আসলে অনেক সময় ক্যামেরা অন করতে ভুলে যাই। আর এদিকে দেখো, এই যে শোকেসের উপরে যে ফাঁকা জায়গাটা আছে না, এটার উপর প্রচুর ময়লা পড়ে থাকে। আর আমার এই শোকেসটা একটু বার্নিশ করার প্রয়োজন, কিন্তু এখন করব না। আল্লাহ বাঁচাইলে নতুন বাড়িতে ওঠার আগে বার্নিশ করে তারপর একদম ঘরে নিব, ইচ্ছা আছে। আর আপাতত এই শোকেসটা দিয়ে চালিয়ে যাব ইনশাল্লাহ। কখনো যদি আল্লাহ বড় ঘরে তৌফিক দেয়, তখন ইচ্ছা আছে মন মতন একটা শোকেস বানাবো। তবে এখন আপাতত এটা দিয়ে চালিয়ে যাই। তো ওই যে যারা বালু ফালাইছিল তারা আর কি আসছিল, তাদেরকে আমি চা বানিয়ে দিয়েছিলাম। তো কাপগুলো নামানো হয়েছে। আমার একটা অভ্যাস খুবই খারাপ, আমি একটা জিনিস নামালে আর উঠাতে ইচ্ছে করে না। কিন্তু না উঠালে, ঘর যেহেতু ছোট একটা ঘর, আমার ছেলে কি করবে, ভেঙে ফেলবে। গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো কি করেছে আমার ছেলে, মানে আছাড় দিয়ে একটা পুরো প্লেট ভেঙে ফেলেছে, মানে যেটাকে বাসন বলা হয়। ইহানের বাবা অনেক পছন্দ করে এনেছিল। এই হয়েছে অবস্থা। আজকে না কি পরিমাণ শীত পড়ছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। গ্রামে যারা আছো তারা হয়তো বা বুঝতে পারছো। প্রচুর শীত, মানে বলার মতন না, অনেক অনেক শীত। আর এদিকে দেখো শোকেসটা একটু মুছে নিতেছি। আমি হাজার মুছলেও প্রতিদিন মোছা লাগে, মানে সকাল বিকাল 2 টাইম যদি মুছি তাহলে হয়তো বা পরিষ্কার থাকতে পারে, না হয়তো পরিষ্কার থাকবে না। এরকম ওই যে উপরে খেয়াল করলে বুঝতে পারবে, মোছা দিলে একদম ধুলা চলে যাচ্ছে। মানে ঘরের মধ্যে, বিল্ডিং ঘরের মধ্যে এত পরিমাণ ধুলা হয়, মানে আমার কল্পনার বাইরে। আমি তো কাঁচা ঘরে থেকে এসেছি, তো এত পরিমাণ ময়লা হতো না। মানে এখানে যে কি পরিমাণ ময়লা হয়, মানে আমার কাজ, মানে প্রতিদিন সেম কাজই করতে হয়। মানে আছে না, আজকে গোছালাম বা 1 সপ্তাহ পরে একটু ধোয়া মোছা করি তাহলে হয়, এরকম না, প্রতিদিন করতে হয়। আর আমার ছেলেকে নিয়ে আমি পুরো মানে নাজেহাল অবস্থা হয়ে যায়, দিশেহারা হয়ে যায় মাঝে মধ্যে। তো আমার বড় কাকি বলল যে যখন কাজে পারবি না তখন আমার কাছে দিয়ে আসবি। তো এই কথাটা শুনে আমার খুব বেশি ভালো লাগছে। নেক না নেক, তবে এই যে মানুষ একটা ভরসা দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আসলে আমি যেখানে থাকি তার পাশে আমার কাকিরা মানে এসে নেমে বাড়ি করেছে। তো ইহানকে খুব আদর করে, তবে আমার ছেলেটাকে আমি অন্য কারোর কাছে দিতে ভালো মনে করি না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। এ পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখেছো জানি না। যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবে। এদিকে তো আমার সকালের দিকে টুকটাক সব কাজই শেষ। যখন থালা বাসন ধুয়ে এসেছি তখন দেখি আমার ছেলে আমার ওড়না,
তারপর তার জামা মানে হাতে পড়তেছে, বোঝে না এখনও মানে এটা কোন দিক দিয়ে পড়তে হয়। তো ওর কাহিনী দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। ক্যামেরা অন করতে ভুলে গেছি, পরে তাড়াতাড়ি একটু ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো খোঁচাইছে, মানে আমি যেরকমভাবে কাপড় আর কি কাচি ও ওইটাই আর কি করার চেষ্টা করছিল। মানে আমাকে যা করতে দেখে ও সেম কপি করার চেষ্টা করে। এটা কিন্তু একটা ভালো দিক, ও করুক, আমি কখনোই ওকে না করি না এই জিনিসটাতে। তো দেখলাম বাজারে মুরগি হচ্ছে 200 টাকা, 220 টাকা কেজি। আর এই তো গ্রামে একটা দোকানে আসলে 180 টাকা করে বিক্রি করা হচ্ছিল। মানে ভালো মুরগি, মানে বেশি ওয়েট হয়ে গিয়েছে। আর এগুলো যেহেতু প্রচুর শীত পড়েছে গ্রামে, তো এখন এই মুরগিগুলো মরে যেতে পারে, এগুলার তো বয়স বেশি হয়ে গেলে, তো এই কারণে ছেড়ে দিয়েছে আর কি একটু কম মূল্যে। আবার কেউ ভাববেন না যে অসুখ বা মুরগির রোগ হয়েছে, এরকম কিছু না। তো তো ভাবলাম যে একটু মুরগি নিয়ে আসি। আসলে মুরগি ওই রকমভাবে না খাওয়া হলো, ভেজে খেতে বেশ লাগে আমার। যাই হোক, আজকে তো ওই মুরগি টুরগি নিতে নিতে আমার অনেকটা সময় চলে গেছে। আমি রান্না করতে আসছি বিকালের দিকে, দুপুরে রান্না করিনি, গতকালকে যা রান্না করেছি তাই দিয়ে খেয়েছি। তো আজকে একটু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিব এটাই। আর আল্লাহ বাচ্চারা কালকে বেঁচে থাকলে তারপর একটা ব্যবস্থা হবে। আমার একটা অভ্যাস কি জানো তো, মানে আজকে আমি চিন্তা ভাবনা করে রাখি যে কালকে কি রান্না করব। মানে এটা আমার আর কি ভালো লাগে না, মানে এটা আমি চিন্তা ভাবনা করে রাখি বা একটু সময় পেলে আগে একটু কোটাকাটা করে রাখি, এই যা আর কি। ছেলেটাকে নিয়ে আসলে পারি না, এর আগে এত রুলস মানতাম না, কিন্তু এখন একটু মেনেই চলতে হয়, কিছু করার নেই। সময় পেলেই আর কি টুকটাক কাজগুলো করে ফেলি, সেরে ফেলি, তাহলে আর আমার রান্না করতে বেশি একটা সমস্যা হয় না। এই তো কষতে থাকুক, একটু দিয়ে দিলাম টমেটো। তো যাই হোক, রান্না করতে করতে একটু কথা শেয়ার করছি তোমাদের। অনেকেই স্প্যাম কমেন্ট করো, এই কমেন্টগুলো করো না, এতে তোমার আমার দুজনেরই মানে চ্যানেলের অনেক বেশি সমস্যা হয়। তো যারা যারা স্প্যাম কমেন্ট করবা তাদের আমি একটা লাভ রিয়েক্টও দিব না, বা তোমাদের কমেন্টের উত্তরও দিব না। হয়তো বা অনেকে মনে কষ্ট নিতে পারো, প্লিজ কেউ কষ্ট নিও না, যারা বোঝো তারা অবশ্যই করবে না এই কাজগুলো। কেউ তো আর চায় না যে নিজের ক্ষতি হোক, বলো। তো এ পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছো আর একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমার অনেক পুরনো বন্ধুরা আমার কমেন্টে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর অনেক বেশি ভালোবাসা রইল তোমাদের প্রতি। আজকে বেশি বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।